ডাব্লিউবিএনসিতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যাওয়ার দিন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সো সেই নোটিশে কী বলা হয়েছে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো এই যে নোটিশটা তোমরা এখন দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এই নোটিশটি ছিল 2022-এ। এতদিন যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাব্লিউবিএনসিতে আনতে যেত তাদেরকে কিন্তু এই নোটিশটি ফলো করতে হতো। এই নোটিশে যে সমস্ত ইনস্ট্রাকশন এবং ডকুমেন্টস দেওয়া আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হতো এবং এই ইনস্ট্রাকশন ফলো করতে হতো যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাব্লিউবিএনসিতে কালেক্ট করতে যেত। এখন 2024-এর এই যে 6/5/2024-এর পরে যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যাবে, মানে এই ডেটে নোটিশটি প্রকাশিত হচ্ছে, যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যাবে তাদেরকে এই নোটিশে যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ডকুমেন্টস দেওয়া আছে এইগুলো কিন্তু ফলো করতে হবে, বুঝে গেল। সো ভেরিফিকেশন হয়ে যাওয়ার 2 থেকে 3 মাস পরে এনওসি আসে। এনওসি আসার 10 থেকে 15 দিন পরে রেজিস্ট্রেশন যে নাম্বার, সে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয় এবং রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হওয়ার পরে কিন্তু একটা মেসেজ আসে। এনওসি আসার পরে একটা মেসেজ আসে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে একটা ফোনে মেসেজ আসে। এবার এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে চাওয়ার জন্য কী করতে হবে না, প্রথমত হচ্ছে যে ভেরিফিকেশন হলো, ভেরিফিকেশন হওয়ার 2 থেকে 3 মাস পর এনওসি আসবে। এনওসি আসা 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন যে তোমাদের নাম্বার সেটা জেনারেট হবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হলো তার একটা মেসেজ কিন্তু ফোনে আসবে। সেই মেসেজটি আসার 10 দিন পরে ডাব্লিউবিএনসিতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যেতে হবে, বোঝা গেল। রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হওয়ার মেসেজটা আসার 10 দিন পরে যেতে হবে। এবার দিন হচ্ছে মানডে আর একটা হচ্ছে ওয়েডনেসডে, দুটো দিন, ঠিক আছে। এই দুটো দিনে যেতে হবে। ওই দিন 12 PM 12টার মধ্যে যেতে হবে। 12টার পরে গেলে কিন্তু অ্যালাউ করা হবে না, সেটা এখানে বলা হয়েছে যে 12টার পরে গেলে অ্যালাউ করা হবে না, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, এগুলো বলা হয়েছে এবং অর্ডারটা ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বিষয় হচ্ছে যে 12টার মধ্যে মানডে এবং ওয়েডনেসডে যেতে হবে, বোঝা গেল। আর তারপরে হচ্ছে যে টোটাল 150 জন ক্যান্ডিডেটকে দেওয়া হবে। আগে যেটা 50 জনকে দেওয়া হতো এখন 150 জনকে দেওয়া হবে, ঠিক আছে, 150 জনকে। এবং যে আগে যাবে সে আগে পাবে, সেটাও বলা হয়েছে এখানে, ঠিক আছে। তারপরে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যে দিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যাবে আগেকার যে ডকুমেন্টসগুলো ছিল সেটাই, এখন কোনো চেঞ্জ হয়নি। যে প্রিন্ট আউট, এই যে SBI চালান অর্থাৎ অনলাইনে পেমেন্ট করার পরে যে পেমেন্টের রিসিপ্ট, সেই রিসিপ্ট কপিটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। এ নাম্বার অপশানে এই রিসিপ্ট কপিটা যদি কারোর কাছে না থাকে বা কেউ যদি ডাউনলোড করতে না পারো তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি ডাউনলোড করে দেবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রিন্ট আউট অফ দ্য ডাউনলোড কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ ডাব্লিউবিএনসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে। সেটা ডাব্লিউবিএনসির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। তোমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো wbnc.in, যে নিজেদের ফোন নাম্বার আর পাসওয়ার্ড আর একটা ক্যাপচার কোড দিয়ে তোমরা এই যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। সেটাও কিন্তু নিয়ে যেতে হবে সাথে করে যেদিন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে যাবে। আর প্রিভিয়াস নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও লাগবে। এবারে এখানে বলি যে বি নাম্বার অপশানে যদি কারো রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারছো না, তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার সি নাম্বার অপশানটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছে, যারা কর্ণাটকা থেকে পাস আউট করেছে তারা কর্ণাটকা, যারা অন্ধ্রপ্রদেশ তারা অন্ধ্রপ্রদেশ, যারা তামিলনাড়ু তারা তামিলনাড়ু, বাকি অন্যান্য স্টেট, যে স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছো সেই স্টেট নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রিভিয়াস নার্সিং কাউন্সিল বা প্যারেন্ট নার্সিং কাউন্সিল, সেই নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা উইদাউট লেমিনেশন, মানে লেমিনেশনটা খুলিয়ে নিয়ে যেতে হবে। লেমিনেশন থাকলে কিন্তু হবে না, লেমিনেশনটা খুলতে হবে। আর যদি কাউরি ভ্যালিডিটি পেয়ে যায় সার্টিফিকেটে তাহলে সেটা কিন্তু রেনু করে আপডেট করে নিয়ে যাবে, বোঝা গেল। এটা তোমরা সকলেই জানো আগেকার যে রুলস সেই রুলস অনুযায়ী। তাহলে 3টে ডকুমেন্টস নিয়ে যেতে হবে, একটা হচ্ছে পেমেন্টের রিসিপ্ট, দ্বিতীয় নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড কপি, তৃতীয়টা হচ্ছে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা প্রিভিয়াস নার্সিং কাউন্সিল, বোঝা গেল। আর 2 দিন যেতে হবে, মানডে আর ওয়েডনেসডে 12টার মধ্যে যেতে হবে, 12টার পরে কিন্তু অ্যালাউ করা হবে না। সেটাই ছিল এই নোটিশের মেনশন বিষয়।
আর কিছুই নেই এখানে। এই সমস্ত রুলসগুলি ফলো করতে হবে আর প্রতিদিন 150 জন ক্যান্ডিডেটকে দেওয়া হবে। বুঝে গেল? কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে ইনস্টাগ্রামে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।